সংস্কৃতি, যেটি 1922 সালের দিকে বাংলায় আসে এবং এর আগে সংস্কৃতি শব্দটাকে আমরা কৃষ্টি হিসেবে জানতাম। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই সংস্কৃতিকে বিভিন্ন নামে অবহিত করেছেন বা বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। স্যামুয়েল ম্যালিনস্কি এর মধ্যে অন্যতম। তার মধ্যে আমার কাছে অনেকগুলো সংজ্ঞার মধ্যে স্যামুয়েল ওফেনডর্ফের সংজ্ঞাটি ভালো লেগেছে। তিনি বলছেন, সংস্কৃতি হলো এমন একটি পন্থা যার মাধ্যমে মানুষ বর্বরতাকে কাটিয়ে ওঠে এবং প্রকৃত মানুষে পরিণত হয়। যাই হোক, আজকে যেটি আলোচনার বিষয় ছিল সুগার ড্যাডি এবং সুগার মাম এবং সুগার বেবি। বর্তমানে একটি কালচার তৈরি হয়েছে যে আমাদের দেশে, সেটি হচ্ছে আমরা দেখি যে উঠতি বয়সী তরুণীরা একজন বাবা বা দাদার বয়সী একজন মানুষকে তার যে উচ্চাভিলাষী মনকে সম্পূর্ণ করার জন্য বা উচ্চাভিলাষী মনের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করার জন্য তাকে সুগার ড্যাডি হিসেবে তার পিছনে পৃষ্ঠপোষক হিসেবে রাখছেন। আর সেই সুগার ড্যাডিরা তাকে টাকা পয়সা দিয়ে তাকে সহযোগিতা করছেন, বিনিময়ে তিনি তার উচ্চাভিলাষী মনগুলোকে তার সমাপ্তি করার চেষ্টা করছেন। তো যেটি বলছিলাম যে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখবেন যে অনেক দাদা বা বাবার বয়সী লোকেদেরকে বিয়ে করছেন। বিয়ে অত্যন্ত একটি ভালো একটি দিক, কারণ হচ্ছে যে বিয়ে কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে অন্যতম একটি সংস্কৃতি যেটি ধর্মীয়ভাবে আসে। আর আমাদের সংস্কৃতি কিন্তু এসেছেই কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে। বিশেষ করে হচ্ছে যে আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান হাতিয়ার কিন্তু ধর্মকে ঘিরেই কিন্তু আমাদের এই দেশের সংস্কৃতিগুলো গড়ে উঠেছিল। তো তার মধ্যে বিয়ে যদি একটি সংস্কৃতি হয়, সেই সংস্কৃতি বৈধভাবে একজন মানুষ যে কোনো বয়সের যে কাউকে বিয়ে করতে পারেন, এটাতে কোনো বাধা নিষেধ নেই। এবং হচ্ছে যে অবৈধ সম্পর্কের চাইতে বৈধ সম্পর্কে অনেক বেশি উৎসাহিত করা হয় এবং এটাই হচ্ছে আমাদের কালচার। আমাদের কালচারে অবৈধ সম্পর্কগুলোকে আমরা প্রমোট করি না এবং বৈধ সম্পর্কগুলোকে আমরা প্রমোট করি। এখন কথা হচ্ছে যে বৈরিতা কখন তৈরি হবে সেই কথাগুলো আমাদের জানা উচিত। যে বর্তমানে দেখবেন যে একজন তরুণী তার কম বয়স হওয়া সত্ত্বেও সে একজন তার চাইতে বাবা বা দাদার বয়সী একজন লোককে বিয়ে করছেন এবং হচ্ছে সেটি অত্যন্ত ভালো একটি দিক। সেই চাইলে যে কোনো বয়সের মানুষকে বিয়ে করতে পারেন, তাতে কোনো সে থাকার কথা না। কিন্তু সেই বিয়েটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় এবং হচ্ছে এই সামাজিক কালচারটাকে ধ্বংসের জন্য হয়, সেটি অত্যন্ত নিন্দনীয় হবে। এবং আমরা দেখবেন যে এরা নির্লজ্জভাবে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তাদের বেহাল্লাপনা এবং তাদের যে নষ্ট সংস্কৃতির যে প্রচার সেটি কিন্তু করে যাচ্ছেন। ইতিমধ্যে দেখবেন যে বাংলাদেশের একজন আপনারা জানবেন যে ইতিমধ্যে কিন্তু প্রতারণার দায়ে কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে অনেকগুলো অভিযোগ উঠে এসেছে এবং আমরা দেখবেন যে অনেকেই হচ্ছে এটাকে হচ্ছে যে প্রাউড ফিল হচ্ছে তারা হচ্ছে নিয়ে নিচ্ছে এবং গর্বের আকার নিয়ে নিচ্ছে, যেটা আমাদের একটি গর্বের বিষয়। কিন্তু কথা হচ্ছে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারছি যে আসলে তাদের মূলত এই ধরনের বাবা বা দাদার বয়সী লোকদেরকে বিয়ে করা তাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল। তো যদি উদ্দেশ্য ভিন্ন হয়, উদ্দেশ্য যদি অন্য ডাইভার্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই একটি অপসংস্কৃতি এবং এই অপসংস্কৃতি আমাদের সমাজে না থাকার চাইতে বা এই অপসংস্কৃতি আমাদের সমাজের অন্যান্য যে কালচারগুলো আছে সেটিকে প্রভাব ফেলবে। এবং হচ্ছে দেখবেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন বা সমাজবিজ্ঞানীরা বলছেন, একটি দেশকে ধ্বংস করার ক্ষেত্রে তার প্রধানতম হাতিয়ার বা বিভেদ তৈরি করার ক্ষেত্রে তাকে তার সংস্কৃতির মধ্যে যদি কোনো একটি অপসংস্কৃতি ঢুকানো যায় বা একটি অপসংস্কৃতির প্রভাবিত করা যায় অপসংস্কৃতি দিয়ে, তাহলে সে দেশটা অনেকাংশে পিছিয়ে পড়ে। তো এই ক্ষেত্রে বর্তমানে আমাদের দেশে সুগার ড্যাডি বা সুগার মম কালচারটি এটি অত্যন্ত একটি পরিতাপের বিষয় এবং হচ্ছে এটি আমাদের সামাজিক সচেতনতার একটি বিষয়, যার মাধ্যমে আমাদের সামাজিক যে কালচারগুলো রয়েছে বা সামাজিক যে রীতি রেওয়াজগুলো রয়েছে, সামাজিক যে প্রথাটি রয়েছে, সেটি অনেকটাই ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না যে কোনো লোক হচ্ছে যে কাউকে বিয়ে করতে পারে, এটাতে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু সেই বিয়েটা যদি হয় উদ্দেশ্য প্রণোদিত বা সমাজকে ধ্বংসের পায়তারা করা বা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সেটি অবশ্যই পরিতাপের বিষয়। যেমনটি আমাদের স্যামুয়েল ওফেনডর্ফ বলছিলেন যে আসলে আমরা সামাজিক যে
সংস্কৃতিটা আসলে এমন একটি পন্থা যার মাধ্যমে আমরা বর্বরতাকে কাটিয়ে উঠি এবং হচ্ছে আমরা প্রকৃত মানুষে পরিণত হই। পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে বা আশরাফুল মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে মানুষ কেন শ্রেষ্ঠ করা হয়েছে? মানুষ শুধুমাত্র সংস্কৃতি পরায়ণ এবং হচ্ছে মানুষের মধ্যে সংস্কৃতি আছে, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে সংস্কৃতি নেই। সুতরাং আমরা যদি অন্য প্রাণীদের মধ্যে বা অন্য সৃষ্টিদের থেকে আমরা নিজেকে আলাদা করতে চাই, তাহলে আমাদের একটা সংস্কৃতি হয় এবং আমাদের এই সংস্কৃতি বা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে কিন্তু অন্যতম একটি প্রভাব রয়েছে ধর্মের, এবং আমরা সেই ধর্ম অনুযায়ী কিন্তু আমরা সবকিছু করি। কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখব যে আমাদের দেশে এই সুগার ড্যাডি বা সুগার মম কালচারটি অত্যন্ত শক্তভাবে বা মজবুতভাবে বা সুদৃঢ়ভাবে আমাদের এখানে বসে আছে এবং হচ্ছে আমাদের যে সামাজিক যে রীতি রেওয়াজ রয়েছে বা সামাজিক যে কালচারগুলো রয়েছে তাকে অনেকটাই ধ্বংস করে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি থাকতে পারে? আমি মনে করি যে আমাদের এই সামাজিক কালচারটাকে মানে আমরা যদি হচ্ছে এই অপসংস্কৃতিটাকে আমরা যদি এই অপসংস্কৃতির হাত থেকে আমরা যদি রক্ষা পেতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের সবাইকে সামাজিকভাবে হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের অভিভাবক সদস্য যারা আছেন বা অভিভাবকরা যারা আছেন তারাও এর মধ্যে সচেতনতা অবলম্বন করতে হবে।